أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم آمين আমরা অনেক দিন পরে আবারও আমাদের ক্লাসে যুক্ত হয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা গত দিনে পড়া দিয়েছিলাম, তো আজকে সরাসরি সেই পড়াগুলো আদায় করে নেওয়ার পালা। প্রথমত কে পড়া বলবেন? তানভিন, তানু আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের কত নাম্বার থেকে যেন পড়া ছিল? নার মান রব্বি, এটা মনে হয় পড়ে দিলাম নাকি? কত নাম্বার থেকে? 8 পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা, মানে 7 আর 8 এটা পড়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, বলুন। মান রব্বি, হুম, রবকে ওয়াজাদা লাইলা রয়া ইব্রাহিম একদা রাতে ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখলেন। ফাকালা হাযা রব্বি, হুম, সে বলল এটা রব। ফালাম্মা গাবাল কাওকাবু, কিন্তু তারকা অস্তমিত গেল। ক্বালা ইব্রাহিমু লা হাযা লাইসা রব্বি, তখন ইব্রাহিম লাম্মা মানে বলল, কি? লাম্মা? লাম্মা মানে জি, যখন। হ্যাঁ যখন, কিন্তু অনুবাদটা ভালো হয় নাই, আবার বলেন। অলাম্মা গাবাল কাউকাবু, হুম, যখন তারকা ডুবে গেল বা হুম, অস্তমিত গেল। কলা ইব্রাহিমু, ইব্রাহিম বললেন, লা হাযা লাইসা রব্বি, না এটি আমার রব নয়। বি রব্বি। ওকে, তারপর? অরয়া অরয়া ইব্রাহিম ওয়ারআ, ওয়ারআ। অরয়া ইব্রাহিমুল কমার, এবং ইব্রাহিম চাঁদ দেখলেন। ফাকালা হাযা রব্বি, তারপর বললেন এটা আমার রব। ফালাম্মা গাবাল কামার, যখন চন্দ্র ডুবে গেল। কলা ইব্রাহিম, ইব্রাহিম বলল, না হাযা লাইসা বিরব্বি, না এটিও আমার রব নয়। মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন তো। মানে কথা কেটে কেটে আসছে। ওয়া তালাআতি শামসু ফাকালা ইব্রাহিম হাযা রব্বি হাযা আকবার, হুম, এবং সূর্য উঠল। তারপর ইব্রাহিম বলল, এটা আমার রব, এটা উঁচু করো। ফালাম্মা গাবাতিশ শামসু মিন লাইলি ক্বালা ইব্রাহিম, এবং যখন সূর্য ডুবে গেল রাতে, ইব্রাহিম বলল, লা হাযা লাইসা বিরব্বি, না এটিও আমার রব নয়। ইন্নাল্লাহা হাইয়্যুন
আল্লাহ জীবন দেয় এবং মৃত্যু দিবে। আচ্ছা, একটু অন্যজনের মতামত জানি। আমি কথা ভালো বুঝতে পারছি না ওনার। আপনারা কি ভালোভাবে বুঝতে পারছেন? জি না, আমরাও বুঝতে পারতেছি না। আচ্ছা, মাঝে মধ্যে ভালো বোঝা যাচ্ছে। তানভীর, তানু আপু, আপনি একটু লাউডলি বলবেন এবং মাইক্রোফোনের কাছাকাছি মুখ রেখে কথা বলেন। আমি কাছাকাছি আছি, আর আমি স্পষ্ট সবারগুলো আমি শুনতেছি, ওগুলো যাচ্ছে না। আপনি মাইক্রো কি হেডফোন ইউজ করছেন নাকি করছেন না? না না, হেডফোন ইউজ করছি না আমি। আচ্ছা, ঠিক আছে, এখন তো ঠিক লাগছে, কিন্তু যখন পড়তে শুরু করেন তখন আর হয় না, ভালো হয় না। আবার আবার দেখি তাহলে। হ্যাঁ, বলেন। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয়ই আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন। ইন্নাল্লাহা না, না, বাকি লা, ইন্নাল্লাহ হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, লা আচ্ছা, ইয়ামুত, আল্লাহকে কখনো মৃত্যুবরণ করবেন না। বলেন আবার। ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ চিরঞ্জীব এবং মৃত্যুবরণ করেন না। করেন না বলতে করবেন না, এভাবে বললেও হবে। ঠিক আছে, বলেন, কর- সমস্যা নেই। করে না। করবেন না। ইন্নাল্লাহা বাকি লা ইয়াগিবু, নিশ্চয় আল্লাহ অবশিষ্ট থাকেন এবং ডুবে যান না। ইন্নাল্লাহা কাউইয়ুন লা ইয়াগলিবুহু শাইয়ুন, নিশ্চয় আল্লাহ মহাশক্তিশালী এবং তাকে কিছুই পরাজিত করে না, বা তাকে কেউ বিদ্রুপ করতে পারে না। আচ্ছা, ঠিক আছে, দেখি এটা কত বড়। পড়েন। আল কাউকাবু দাঈফুন ইয়াগলিবু, তারকা তারকা দুর্বল এবং সকালে সকাল একে পরাজিত করে। ওকে। আল কমারু দাঈফুন তাগলিবু, চন্দ্র দুর্বল, তাকে সূর্য পরাজিত করে। আচ্ছা, পরাজিত আশ-শামসু করে মানে, হ্যাঁ, জি, মানে জয় করে নেয়, জয় করে নেয়, এভাবে বললেও হবে। হ্যাঁ, হুম, তারপর। আশ-শামসু দাঈফাতুন ইয়াগলিবুহা লাইলুন ওয়া ইয়াগলিবুহান গায়ব, সূর্য দুর্বল, তাকে রাত রাত জয় করে নেয় এবং মেঘ জয় করে নেয়। ইয়াগলিবুহা, তাকে জয় করে নেয়, আল গায়ম, মেঘ, অর্থাৎ তাকে মেঘ জয় করে নেয়। জয় করে নেয়। ওয়ালা ইয়ানসুরুনিল কাউকাবু লিয়ান্নাহু দাঈফুন, হুম, এবং আমাকে তারকা সাহায্য করে না, কেননা সে দুর্বল। ওয়ালা ইয়ানসুরুনি আল কমারু লিয়ান্নাহু দাঈফুন, চন্দ্র আমাকে সাহায্য করে না, কেননা সেও দুর্বল। ওয়ালা হুম, তানসুরুনি শামসু লিয়ান্নাহা দাঈফাতুন, সূর্য আমাকে সাহায্য করে না, কেননা সেও দুর্বল। হুম, অয়ানসুরুনিল্লাহু,
এবং আল্লাহ আমাকে সাহায্য করে। এটাকে লিয়ান্নাল্লাহা ওয়ায়ানসুরুনি ইয়াল্লাহু, ওয়ায়ানসুরুনি আল্লাহু। লিয়ান্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ চিরঞ্জীবী এবং মৃত্যুবরণ করে না। ওয়াবাকিন লা ইয়াগিবু, এবং চিরস্থায়ী এবং অস্তমিত যায় না। অকউইয়ুন লা ইয়াগলিবুহু শাইয়ুন, এবং মহাশক্তিশালী এবং তাকে কিছুই বিজিত করতে পারে না। ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এরপর ফারহানা শারমিন আপু, আপনি। রব্বি আল্লাহ, আমার রব। আমার রব ওয়া কি? আমার রব আল্লাহ। আমার রব আল্লাহ, মাশাআল্লাহ। ওয়া আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহা রাব্ব, ইব্রাহিম জানতেন নিশ্চয়ই তার রব আল্লাহ। লিয়ান্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু, কেননা আমার রব জীবিত, তিনি মৃত্যুবরণ করেন না। আরেকটু ভালো করে হয়েছে, কেননা আল্লাহ তাআলা চিরঞ্জীব, কখনোই তিনি মৃত্যুবরণ করবেন না। আচ্ছা, মানে ভাব ঠিক আছে আর কি। জি, তারপর ওয়ান্নাল্লাহা বাকিন লা ইয়াগিবু, এবং নিশ্চয় আমার রব চিরস্থায়ী থাকবেন, তিনি অস্তমিত যাবেন না। আচ্ছা ওয়ান্নাল্লাহা কাইয়ুন আচ্ছা, একটু লা বলি। আপনি হচ্ছে যে আল্লাহ শব্দ পড়ার যে দুইটা নিয়ম আছে, ওটা মনে আছে? হুম না, এটা মনে নেই। আল্লাহ শব্দ পড়ার দুইটা নিয়ম জানেন নাকি? জানলে হ্যাঁ বলেন, না জানলে না। না। আচ্ছা, আল্লাহ শব্দ পড়ার তখন আমরা শিখেছি। স্যার পূর্বা বারিক করে পড়া ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে আল্লাহ শব্দর এই শব্দটি শুধুমাত্র এটাকে পড়ার দুইটা নিয়ম আছে। এই আল্লাহ শব্দ যখন আমরা পড়ব, তার আগে যদি পেশ এবং জবর থাকে তাহলে আল্লাহু, এখানে ল বলতে হবে, মানে সরাসরি ল এর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, শর্ত কি? তার পূর্বে যদি পেশ থাকে অথবা জবর থাকে। আর যদি তার পূর্বে জের থাকে তাহলে লা বলতে হবে, তাইলে লা বলতে হবে। বোঝেন? একটা হচ্ছে ল আর একটা লা। ল কখন? যখন তার পূর্বে পেশ এবং জবর, আর যখন জের তখন লা। সেই ক্ষেত্রে আমরা যদি এই জায়গায় খেয়াল করি, ওয়া আন্না, এই জবর গিয়ে সরাসরি আল্লাহকে পড়া হচ্ছে। তাহলে আমরা কি পড়লাম? জবর এবং পেশ, সেখানে ল হবে, তার মানে ওয়া আন্নাল্লাহা। ঠিক আছে? কিন্তু আমরা যদি বলি বিল, তাহলে কি হবে? পরে তো ফারহানা শারমিন আপু, বিল্লাহা, বিল্লাহি। হ্যাঁ, তাহলে বিল লা, কারণ কি তার পূর্বে জের আর এখানে জবর, তাহলে কি হবে? জবর ওয়ান্নাল্লাহা। গুড, মনে থাকবে। ওকে, জি, তারপর পড়েন। ওয়ান্নাল্লাহা কাইয়ুন লা ইয়াগলিবুহু শাইউন, নিশ্চয় আল্লাহ শক্তিশালী, কোনো কিছুই তাকে
জয়ী করতে পারে। আচ্ছা, ওয়া আরাফা ওয়া ইব্রাহিমু আরাফা, আন্নাল আইন জবর আ, ওয়া আরাফা। ওয়া আরাফা ইব্রাহিমু আন্নাল্লাহা রাব্বুল কাওকাব। ইব্রাহিম জানতেন নিশ্চয় আল্লাহ তারকাদের রব। হুম ওয়া আন্নাল্লাহা রাব্বুল কমার, নিশ্চয় আল্লাহ চন্দ্রেরও রব। হুম ওয়া আন্নাল্লাহা রাব্বুশ শামস, নিশ্চয় আল্লাহ সূর্যেরও রব। হুম আচ্ছা, একটু তারপরের লাইন পড়েন। ওয়া আন্নাল্লাহা রাব্বুল আলামিন, এবং আইনের উচ্চারণটা ভালো হচ্ছে না। আলামিন আইন জবর কি হয়? আ আইন জের, ই আর আইন পেশ উ আ ই উ, তাহলে কি হবে এটার? আলামিন আ আ আলামিন আলামিন। হ্যাঁ, গুড। তাহলে আবার পড়েন। ওয়া আন্নাল্লাহা রাব্বুল আলামিন, হ্যাঁ, আতে টান আছে, রব্বুল আলামিন। আলামিন আলামিন, হুম নিশ্চয় আল্লাহ পৃথিবীরও রব। আচ্ছা, পৃথিবী বললে তো শুধু আলাম, ঠিক আছে, কিন্তু আলামিন মানে পৃথিবী সমূহ। তার মানে কি পৃথিবী কি একটা নাকি একাধিক? নিশ্চয় পৃথিবী একটা, কিন্তু এইখানে পৃথিবীর মতো যে আরো অনেক গ্রহ নক্ষত্র আছে, অর্থাৎ মহাবিশ্ব, ঠিক আছে, জগৎ সমূহ। ওকে, জি, হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তাআলা জগৎ সমূহেরও রব। সময়ের রব। ওয়া ওকে, হাদাল, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বাকি অংশটুকু পড়বেন আমাদের সঞ্জিদা খাতুন আপু, আপনি। সঞ্জিদা খাতুন আছেন? জি। পড়ুন। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা ওয়া জাআলাহু নাবিয়্যান ওয়া খালিলান। হুম ওয়াহাদাল্লাহু, এবং হাদা মানে কি? হাদা হচ্ছে হাদা কি? হচ্ছে পথ প্রদর্শন, হুম পথ এই যে প্রদর্শন করে। এটা কি? হিদা ইয়া। হিদায়া। হুম হিদায়া, হিদায়া মানে কি? হিদায়া হেদায়েত দান হচ্ছে, করা, পথ হ্যাঁ, প্রদর্শন করা, সত্য পথ পথ দেখানো। প্রদর্শন। হ্যাঁ, তাহলে জি। বলেন, যে কোনো একটা অনুবাদ করেন। আপনি হেদায়েতও এবং বলতে পারেন। আমরা হেদায়েত মানেও বুঝি কি? এবং ওয়াহাদাল্লাহু, আল্লাহ 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 পথ প্রদর্শন করে ইব্রাহিমা, আল্লাহ ইব্রাহিমকে সঠিক পথ প্রদর্শন করলেন। করলেন। এটা মাদি নাকি মুদরে? এটা হচ্ছে মাদি। মাদি। হ্যাঁ, হাদা ইয়াহদি, ঠিক আছে, জি হাদা ইয়াহদি, তার মানে এটা মাদি, সেভাবে অনুবাদ করেন। জি। তাহলে এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ প্রদর্শন করে ওয়া করলেন। জাআলা, করলেন, হুম পথ প্রদর্শন করলেন
ওয়াজআলাহু নাবিয়ান ওয়া খলিলান। ওয়াজআলাহু হচ্ছে বানানো, এবং তাকে বানালেন নবী। হুম ওয়া খলিলান, এবং তার বন্ধু। হুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথ প্রদর্শন করলেন এবং তাকে নবী বানালেন এবং বন্ধু বানালেন। গুড। না, বন্ধু। পড়েন নাই তো, না পড়ে ক্লাসে আসছেন, তাহলে আর হবে কি করে? এটাই যদি ফার্স্ট রিডিং হয় লাস্টটা আপনি, পড়ি নাই, কিন্তু মানে লাস্টে এই সাইডটা পড়ি নাই। আর লাস্টে আপনার ভাগ্যে পড়ে গিয়েছে, তাই তো? জি। হুম। কিন্তু এটা গ্রহণযোগ্য নয় আসলে। আমরা মনে হয় 14-15 দিন না কত এরকম সময় ছুটি কাটালাম, তারপরেও যদি এরকমের হয়, হবে না। জি, তারপর পড়েন। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন আন ইয়াদউনা আন ইয়াদউয়া কওমাহু ওয়া ইয়ামনাআহুম মিন হুম ইবাদাতিল আসনাম। হুম আন ইয়াদউয়া, এইটার অর্থ এইখান থেকে তুলতে হবে। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন আদেশ করলেন আইয়াদউয়া, যেন দাওয়াত দেয়, কওমাহু তার গোত্রকে, তার তার জাতিকে। হ্যাঁ, তার তারপর জাতিকে। ওয়ায়ামনাআহুম মিন ইবাদাতি আসনাম। হুম ইয়ামনাআহুম এবং এই হচ্ছে এই যে এই আনটাও এখানে আমল করবে। তার মানে কি, ওয়া আইয়ামনাআহুম, এবং যেন মানা করে, এবং যেন বাধা দেয়। এবং যেন বাধা দেয় মিন ইবাদাতিল আসনাম, মূর্তিগুলো ইবাদত করতে, না, মূর্তিগুলো ইবাদত করতে যেন বাধা দেয়। তাহলে পুরা লাইনের অনুবাদ করেন। ওয়া ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ, এবং আল্লাহ ইব্রাহিমকে আদেশ দিলেন, হ্যাঁ, আন ইয়াদউয়া কওমাহু, তার জাতিকে, আন ইয়াদউয়া কওমাহু, তার জাতিকে, তার গোত্রকে যেন আহ্বান করে বা নিমন্ত্রণ করে। হ্যাঁ, মানে দাওয়াত দেয়, সরাসরি এই শব্দটাই ব্যবহার করেন, সমস্যা নাই, তাহলে আরো তার ভালো জাতিকে হয়। যেন দাওয়াত দেয়। ওয়ায়ামনাআহুম মিন ইবাদাতিল আসনাম, যেন যেন ইবাদত, মূর্তিগুলো ইবাদত করতে বারণ করে, অর্থাৎ মূর্তি পূজা করতে যেন। নিষেধ করে। গুড, ঠিক আছে। কিন্তু পড়েন নাই আপনি, এটা আপনার প্রতি মন খারাপ করলাম। এটা ভালো হলো না, হ্যাঁ, আপনাকে ভালো বললাম না। আচ্ছা, তারপরে কি কেউ পড়বেন নাকি পড়ে দিব? সালাম করবো। মান আইন্ত মান আমি আইন্ত তানবিন তানু। نعم اقرأي। দাওয়াতুন ইব্রাহিমা, ইব্রাহিমের দাওয়াত। দাওয়াতু ওয়াদাআ, ইব্রাহিম, এখানে কোনটা কি হয়েছে বলতে পারবেন? স্যার আমি এটা পুরাটা পড়ছিলাম আর এটাই আপনার জন্য প্রশ্ন রাখছিলাম যে ইব্রাহিমে জবর কেন আসছে, মানে যদি এটা মুদফুন ইলাইহি হয়, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দেওয়া। আচ্ছা, হ্যাঁ, এখানে মুদফ এবং মুদফুন ইলাইহি, তাই না? জি মুদফ সর্বদা আলিফ লাম মুক্ত জি থাকবে এবং তানভিন মুক্ত থাকবে। জি আর শর্ত হলো এই যে মুদফুন ইলাইহি সর্বদা জের গ্রহণ করবে। কিন্তু এখানে কেন জি জবর গ্রহণ করেছে? শুধু এতটুকু বলি, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম।
যেই ব্যতিক্রম নিয়মটা আমরা মেয়েদের নামের ক্ষেত্রে পড়েছিলাম, যে মেয়েদের নামে কখনোই জের গ্রহণ করে না, যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জেরের বদলে জবর গ্রহণ করে, মনে আছে? জি। হ্যাঁ, এটা সেই নিয়মের মধ্যেই, কারণ এটা হলো গয়রে মুনসরিফ এর অন্তর্গত, মেয়েদের নামও গয়রে মুনসরিফের অন্তর্গত। সহজ কথায় বলি, এটা আবার কেন? এই ইব্রাহিম শব্দটা আরবি নয়, এটা অনারবি শব্দ। এটাকে আরবিতে বলা হয় আজমি, ঠিক আছে? এটাকে বলা হয় আচ্ছা। আজমি, মানে অনারবি শব্দ, আরবি এবং আজমি, ঠিক আছে? দুইটা, যেমন আমরা কিন্তু আজমি, আর যারা সৌদি আরব বা সরাসরি আরব জাতি, তারা আরবি, আর আমরা অনারব, আমরা আজমি। আর এই যে ইব্রাহিম, এই শব্দটি অনারবি শব্দ, বুঝেছেন? জি। হ্যাঁ, এখন কথা হলো, যত অনারবি শব্দ আছে সবগুলোই গয়রে মুনসরিফের অন্তর্ভুক্ত, অর্থাৎ মেয়েদের নামেও যেরকম আমরা আমল দেখেছি সেম আমলটা করবে। আর গয়রে মুনসরিফ জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে, কিন্তু এটা একটু পরে আমরা জানবো আর কি। আর যদি এর মধ্যে আচ্ছা। নিজের উদ্যোগে জেনে নিতে পারেন সবচেয়ে ভালো হয়। ওকে, তাহলে মেয়েদের নামে যে রকমের আমল করবে সেই রকমের আমল এটা করবে। ওকে, আচ্ছা। ঠিক আছে, পড়েন। ওয়াদাআ ওয়াদাআ ইব্রাহিমু কওমুহু ইলাল্লাহি ওয়া মানাআহুম মিন ইবাদাতিল আসনামি। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রকে দাওয়াত দিতেন দিতে লাগলেন দিলেন, দিলেন, সমস্যা নেই আল্লাহর তবে। দিকে। কিন্তু আপনি এখানে পেশ করেছেন আর কি, মাফউল। কওমাহু। হ্যাঁ, তারপরে অনুবাদ করেন। হ্যাঁ, এবং নিষেধ করলেন মূর্তির ইবাদত করতে। কলা হুম, ইব্রাহিম ও লিকওমিহি। ইব্রাহিম তার গোত্রদের বললেন, মা তা'বুদুনা, তোমরা কি ইবাদত করো? ক্বালু না'বুদুল আসনামা, আমরা মূর্তির ইবাদত করি। আচ্ছা, অন্যান্য যারা আছেন তারা বুঝেছেন অনুবাদ? মোটামুটি ভাব আমরা নিচ্ছি আর কি। হ্যাঁ, একদম পারফেক্ট কথা, পারফেক্ট বিষয় এরকমের আমরা নিচ্ছি না, কারণ ভাবটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনুবাদটা বুঝেছি বলে ধরে নিচ্ছি। আর কথা কলা সাজানো, সুন্দর করে বলা, এটা এক একজন অনুবাদকের সেই ভাষায় তার দক্ষতা সহ বাংলা ভাষায়ও তার কতটুকু দক্ষতা আছে সেটারও একটা আহ, প্রমাণ বহন করে আর কি। তো ঠিক আছে, পড়েন। কলা ইব্রাহিম হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউনা, সে কি শোনে তোমাদেরকে আহ, যে তাকে ডাকো, যে তোমরা ডাকো? সে কি নাকি তারা? ইয়াসমাউ, তারা। হুম, তারা কি তোমাদের শোনে তোমরা যে ডাকো? আও না, ইজ, হ্যাঁ, ইয়ানফাউনাকুম আও। ইজ মানে যখন, হ্যাঁ, ইজ মানে যখন। তাহলে কি হবে? যে এটা কিন্তু কোরআনের আয়াত পড়ছেন এবং সেটা অনুবাদ করতেছেন। বলেন। হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউনা, হুম, তোমরা যখন ডাকো সে কি তোমাদের শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা সে কি তোমাদের উপকার করে বা কোনো ক্ষতি করে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুনা, বরং তারা বলল, এটা আমরা আমাদের পিতাদের থেকে পেয়েছি। আচ্ছা,
এখানে পিতাদের ঠিক আছে, অথবা পূর্বপুরুষদের, এটাও বলা যাবে। হ্যাঁ, বরং পূর্বপুরুষরাই বেশি দেখেছি ভালো বা হয়। তাদের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, তারপর কাযালিকা ইয়াফআলুনা, যেমন তারা যেমন ভাবে করতো। কাযালিকা মানে তেমনি ভাবে কাযালিকা পাইছি, ইয়াফআলুন, তারা এমনি ভাবেই করতেন। করতেন। ঠিক আছে, অথবা যেমনি ভাবে জি করতেন। দেখেন এইটা অনেক সময় আমাদের আহ, অনেককেই বোঝানোর ক্ষেত্রে, অথবা মূর্তি পূজা যারা করে তাদের কথা মনে উঠলে এই আয়াতের কথাটা মনে ওঠে। এই যে কোরআনের আয়াত কিন্তু এগুলো। হ্যাঁ, জি খেয়াল করেন। قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে ক্বালা ইব্রাহিমু ফাআনা লা আ'বুদু হাযিহিল আসনামা বাল আনা আদুউন লিহাযিহিল আসনামা। তবে লিহাযিহিল আমি আসনামি আমি লিহাযি। লিহাযিহিল আসনামি হুম তবে আমি এই মূর্তির ইবাদত করি না, বরং আমি এই মূর্তির শত্রু। হুম শত্রুর আরবি কি? আদুউন। আদুউন। মাশাআল্লাহ। আনা আ'বুদু রাব্বিল আলামিন, আমি ভালো করে বলেন। বিশ্ব জি আনা আ'বুদু রাব্বাল আলামিন, হুম আমি এইটুক মাত্র। বিশ্বজগতের রবের ইবাদত করি। হুম আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি হুম আমাকে সৃষ্টি করেছেন, আহ, অতঃপর তিনি সত্যপথ প্রদর্শন করেছেন। আমাকে আমাকে ইয়াহদিনি এরকম হবে। হ্যাঁ, কিন্তু ওইটাকে হযফ করা হয়েছে। হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি, এরপরে নি, শুধু নি দিয়েছে, ইয়াহদিনি। কিন্তু স্যার এটাকে তো আমি এটা আরো বহুবচন মনে করছি, ইয়াহদিন। না, ওটা তো ইয়াহদুনা, হাদা ইয়াহদি, ইয়াহদিয়ানে, ইয়াহদুনা, বহু বচনটা ওরকম হয়। হ্যাঁ, বলেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, যিনি আমাকে যিনি আমাকে খাবার দেন এবং পান করান। ওয়া হুম ইজা মারিতু দেখেন, এটা কিন্তু ফাহুয়া, আরেকটু আমরা ভর দিয়ে ভারী করেও অনুবাদ করতে পারি। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি সেই ব্যক্তি যিনি আমাকে খাওয়ান, ওয়াসকিন এবং করান। পান করান। ওয়াসকি, সাকা, ইয়াসকি, এখান থেকে ইয়াসকিনি। ঠিক আছে, এটা জি ছিল প্রকৃতপক্ষে। কিন্তু আমরা জানি যে কোরআন একটা ছন্দবদ্ধ, আর ছন্দ মিলানোর জন্য এইটাকে হযফ করা হয়েছে, কিন্তু তার চিহ্ন রেখে দেওয়া হয়েছে। বলেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, এবং তিনি সে যে আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া হুম ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। মাশাআল্লাহ, আপনি তো সরাসরি কোরআনের অনুবাদ করছেন এবং ভালোভাবে অনুবাদ করছেন। আপনি খেয়াল করেছেন? হুম আমি আসলে এটা আমি মানে 9 নাম্বার চ্যাপ্টার থেকে 15 পর্যন্ত পড়ছিলাম, এবং আমি অনুবাদটা পুরা লিখেই রাখছিলাম, একদম মানে পড়ে পড়ে লিখে ফেলছিলাম, যাতে ছন্দটা মাশাআল্লাহ, মিলাতে সুবিধা হয়। খুবই ভালো। আসলে ছাত্র যদি না দৌড়ায়, তাহলে পড়াশোনা ভালো হবে না। ঠিক আছে, শুকরিয়া আপনাকে দেখে অনুপ্রাণিত হওয়ার মতো। তারপর পড়েন। ওয়াল্লাযী
আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িনি, এবং হুম আহ, যিনি আমাকে মৃত্যু মৃত্যু দিবেন, মৃত্যু দান করবেন, তারপর জীবিত করবেন। হুম ওয়া ইন্নাল আসনামা লা তাখলুকু ওয়া লা তাহদি, এবং নিশ্চয় মূর্তিগুলো সৃষ্টি করে না, তোমাদের সৃষ্টি করে না, এবং না, তোমাদের তোমাদের দরকার সত্যপথ নাই, দেখায় না। তোমাদের তো নাই। আচ্ছা, মানে তাখলুকু ইন্নাল সৃষ্টি আসনামা করে না, লা তাখলুকু আমরা এভাবে বলতে পারি, আর নিশ্চয়ই মূর্তিরা মূর্তি সৃষ্টি করতে সৃষ্টি করতে পারে না, ওয়ালা জি তাহদি, এবং পথ প্রদর্শনও করতে পারে না, করতে পারে না। এভাবে বলতে পারি। ওয়া ইন্নাহা লা তুতঈমু আহাদান ওয়া লা তাসকি, এবং নিশ্চয়ই সে কাউকে খাওয়ায় না এবং পান করায় না। ওকে। ওয়া ইজা মারিদা আহাদুন ফাহিয়া লা তাশফি, এবং কেউ অসুস্থ হলে সে তাকে সুস্থ করতে পারে না, বা সুস্থতা দান মাশাআল্লাহ। করতে পারে না। চমৎকার অনুবাদ। ওয়া ইন্নাহা লা তুমিতু আহাদান ওয়া লা তুহয়ি, এবং নিশ্চয় সে কাউকে মৃত্যু দান করে না এবং জীবিতও করে না। আচ্ছা, ঠিক আছে। আর কি কেউ আছেন যে পড়তে পারবেন? জি আমি পড়ি। ওকে, মাশাআল্লাহ। ফারহান শারমিন আপু, ওকে পড়েন। আমামাল মালিক, ওকে, আমামাল মালিক, মালিক ইয়ানি রাজা বোঝাচ্ছে। মা মা'নাহা? আমামাল তো সামনে, মালিকের সামনে, আমামাল সামনে না? হুম মালিকের সামনে মানে রাজার সামনে, তাই তো? জি। ঠিক আছে। কানা ফিল মদিনাতি মালিকুন কবিরুন জিদ্দা হুম ওয়া জালিমুন জিদ্দা। একটি শহরে একজন রাজা ছিলেন, বড় একজন রাজা ছিলেন এবং অনেক বেশি জালিম ছিলেন, হুম অত্যাচারী ছিলেন। হ্যাঁ, গুড। ওয়া কানান নাসু ইয়াসজুদুনা লিল মালিকি, হুম এবং লোকেরা এই রাজার সিজদা করত। হুম ওয়া সামিয়াল মালিকু আন্না ইব্রাহিমা ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিআহাদিন লিআহাদিন। লিআহাদিন। ওয়া সামিয়া দেখেন, মানে এটা এটা লি একটা শব্দ, আর আহাদিন আর একটা শব্দ। হ্যাঁ, ওই যে হারফুল জার লি। লি মানে জন্য, আহাদ মানে হ্যাঁ, একক। জি। ওয়া সামিয়াল মালিকু, এবং এই 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 রাজা শুনলেন ইব্রাহিম, নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহ সিজদা করে এবং ওয়ালা ইয়াসজুদ, অন্য এবং কারো? আল্লাহকে একক, অন্য কারো সিজদা করে না, হ্যাঁ, এবং অন্য কাউকে একক গুড। হিসেবে মানে। হুম না 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 না, ফাগাদিবা ওটা না। আল্লাহ একক, ওইটা এরকম অর্থ কিন্তু নাই। এই যে বলা হচ্ছে লিয়া আন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম ইয়াসজুদুল্লাহ অথবা ইয়াসজুদু লিল্লাহি, দুইটাই হয়, ইয়াসজুদুল্লাহা অথবা ইয়াসজুদু লিল্লাহি, তবে এখানে লিল্লাহি দিয়েছে। তাহলে নিশ্চয় ইব্রাহিম আল্লাহকে সেজদা করে, ওয়ালা ইয়াসজুদু লি আহাদিন, আর এবং আর কাউকে অন্য সিজদা কাউকে করে। সেজদা করে না, অথবা কারো সেজদা করে না। অন্য কাউকে বললেই মানে আল্লাহ থেকে এটাকে পার্থক্য করা গেল আর কি, বাংলা অনুযায়ী। তারপর ফাগাদিবাল মালিকু ওয়া তালাবা ইব্রাহিম, রাজা হুম রেগে গেল, অথবা রাজা রেগে গেলেন এবং ইব্রাহিমের খোঁজ করলেন। হুম ওয়া জাআ ইব্রাহিমু, ইব্রাহিম আসলেন। ওয়া কানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। হুম খাফা, এবং ইব্রাহিম, ওয়া কানা ইব্রাহিম, ইব্রাহিম
ভয় পেলেন না, কারণ তিনি আল্লাহকে আচ্ছা, আরেকবার পড়েন এবং অনুবাদটা মাথায় নেন। অলরেডি চলে আসছে, আপনি যা বলেছেন নেওয়ার মতো প্রায়। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। ইব্রাহিম ভয় পেলেন না, কারণ তিনি ওয়াকানা আল্লাহ। এরকমের না, এই যে বুঝতে হবে যে আমি কেন দাগ দিলাম, এইখানে কেন দাগ দিলাম, ইব্রাহিম ভয় পেলেন না। মাদি ইস্তিমরারি মাদি এটার ইস্তিমরারি। অনুবাদ ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফ, ওয়াকানা লা ইয়াখাফু, আসলে বিষয়টা এইটা। হ্যাঁ, ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাউকেই ভয় করতেন না। আহাদান মানে কি, কেউ অথবা কাউকে। আল্লাহ ওয়াকানা ছাড়া। ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, এবং ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আল্লাহ সালাম ছাড়া। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পেতেন না। ওকে, এবার কি জি ক্লিয়ার হলো? জি, আমি তো লাইনটা মিলাতে পারতেছিলাম না। হ্যাঁ, আবার পড়েন, আবার বলেন। ওয়াজাআ ইব্রাহিমু, ইব্রাহিম এবং ইব্রাহিম আসলেন। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। ইব্রাহিম ভয় পেলেন না, কারণ তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। হলো না। কারণ এটার যেই অনুবাদ সেটা আমি অ্যাকুরেটলি চাই, কারণ আমি বলে দিলাম। ইব্রাহিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। হ্যাঁ, এই তো। এটা কিভাবে বুঝলাম দেখেন, এই যে এরকমের আর কি। হ্যাঁ, ওয়াকানা লা ইয়াখাফু, এবং ভয় পেতেন না। ইব্রাহিম, এটা ফাইল, তাহলে এবং ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেতেন না। আহাদান কাউকে, এটা মাফউল, কাউকে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেতেন না, ইল্লা ব্যতীত, আল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কাউকেই ভয় পেতেন না আল্লাহ ব্যতীত। জি মাথায় আসছে? জি, এবার আসছে। বলেন। কলাল, সেম লাইনটা পুরো। না, ওই লাইনটাই বলতে হবে। ওয়াজাআ ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ওয়াকানা ইব্রাহিমু লা ইয়াখাফু আহাদু লিল্লাহ, এবং ইব্রাহিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। আহাদান মাফউল হয়েছে, ঠিক আছে। তারপর কলাল মালিকু, মালিক রাজা বললেন, মার রাব্বাকা ইয়া ইব্রাহিম, তোমার রবকে ইয়া ইব্রাহিম। আবার পড়ি। মার রাব্বুকা হুম ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার রবকে। কলা ইব্রাহিম বললেন, রাব্বিয়াল আল্লাহ, আমার রব আল্লাহ। হ্যাঁ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কলাল মালিকু, রাজা বললেন, মানিল্লাহু ইয়া ইব্রাহিম, তোমার রব না না, ভেঙে পড়েন। মান আল্লাহ, মান আল্লাহ, আল্লাহ কে, হে ইব্রাহিম। কলা ইব্রাহিম বললেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি জীবিত এবং মৃত্যুবরণ করেন। আল্লাযী ইউহয়ী, আহইয়া ইউহয়ী মানে জীবন দান করা। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। হ্যাঁ, মানে আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত করেন এবং যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, অথবা যিনি জীবিত করতে পারেন তিনি মৃত্যু দান করতে পারেন। তবে প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স, এটাই আমরা কিন্তু অনুবাদ করব, কারণ এটা হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে চিরসত্য কথা। ওকে, তারপর কলাল মালিক, মালিক রাজা বললেন, আনা উহয়ি ওয়া ইউমিতু, আমিও জীবন দান করি এবং মৃত্যু দান করি। হুম, ওয়াদাআল মালিকু ভালো করে রাজুলান বলি। ওয়াদাআল হুম, এটা মালিকু হ্যাঁ, মালিকু, ওয়াদাআল মালিকু। মালিকু রাজুলান ওয়া কাতালাহু, মালিক একজন লোককে ডাকলেন এবং তাকে মেরে ফেললেন। গুড, এই তো ভালো অনুবাদ, মাশাআল্লাহ। তার মানে আপনিও পড়েছেন, তাই তো? জি, আমিও তামিলের উপর প্র্যাকটিস করছিলাম। মাশাআল্লাহ, খুবই ভালো। ওয়াদাআ রাজুলান আখারা ওয়া তারাকাহু, এবং তিনি একজন লোককে ডাকলেন তাকে, অপর আরেকজনকে। এবং তিনি আরেকজনকে ডাকলেন এবং তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, তাহলে কি করলেন? একজনকে ডাকলেন, তাকে মানে হত্যা করলেন, আর আরেকজনকে ডাকলেন, তাকে ছেড়ে দিলেন। ঠিক আছে, এই কামটা করলেন। তারপর ওয়াকালা, এবং বললেন, আনা উহি ওয়া উমিতু, আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। কতালতু রাজুলান ওয়া তারাকতু রাজুলান, আমি একজন লোককে মেরে ফেললাম এবং আরেকজন লোককে ছেড়ে দিলাম। ওয়া কানাল মালিকু বালিদান জিদ্দা, এবং মালিক রাজাটি অনেক বোকা ছিলেন। বলদ ছিলেন, বোকা ছিলেন। হ্যাঁ, বোকা ছিলেন। ওয়া কাযালিকা কুল্লুন মুশরিক, হ্যাঁ, আর মানে এজন্যই মাগরিব, অথবা আর এভাবেই, দুটাই হতে পারে। এবং এভাবে তিনি পূর্ব দিকে কুল্লু মুশরিকিন, আর এভাবেই সবাই মুশরিক, অথবা সব মুশরিকরাই এরকমের বলদ, বোকা ছিলেন। এটা বোঝাচ্ছে, মানে এখানে দুই রকমের কথা দেখেন। ওয়াকানাল মালিকু বালিদান জিদ্দান, রাজাটা ছিল খুবই বোকা, আহাম্মক। ওয়াকাযালিকা কুল্লু মুশরিক, আর প্রত্যেক মুশরিকরাই এই রকমের বলদ, এই রকমের বোকা। ঠিক আছে? জি। ওয়া আরাদা ইব্রাহিমু আই ইয়াফহামা মালিক, এবং ইব্রাহিম বুঝলেন যে এই লোকটি ওয়ারাদা মানে ডাকলেন। বুঝি নাই। ওয়ারাদা মানে এটা কি মিনিং করতেছে এখানে? চাইলেন, হ্যাঁ, ইব্রাহিম লোকটিকে বুঝাতে চাইলেন। ওয়া ইয়াফহামা কওমহু, এবং তার জাতিকেও বুঝাতে চাইলেন। ফাকালা ইব্রাহিমু লিল মালিক, অতঃপর ইব্রাহিম মালিককে বললেন, ফাইনাল্লাহা ইয়াহদি বিশামসি, নিশ্চয়ই আমার রব সূর্যেরও রব। না, ফাইনাল্লাহা ইয়াতি, আতা মানে সে এসেছে, ইয়াতি মানে সে আসছে বা আসবে। আর এর পরে যদি বি আসে, বি মানে তাহলে নিয়ে আসা। আমার রব সূর্যকে নিয়ে আসলেন। ফাইনাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বি আশ-শামস, তার মানে ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামস, নিশ্চয় আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে আসেন। মিনাল মাশরিকি ফাতা, এবং পূর্বকে মিনাল মাশরিকি, মানে এইখানে একটা কোমা, আর এই কোমাটা হলো এই যে ফা, মানে অতঃপর। ঠিক আছে?
মাশরিকি মানে পূর্ব, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, অর্থাৎ এবং পূর্ব দিক সূর্যকে থেকে সূর্যকে নিয়ে আসে। আল্লাহ তাআলা নিয়ে আসেন। ফাতি ফাতি বিহা, বিহা মিনাল মাগরিব, এবং হুম, পশ্চিম দিকে নিয়ে যান, এবং সেটাকে আবার পশ্চিমে এটাকে আবার পশ্চিম দিকে নিয়ে নিয়ে যান। যান। হুম, স্যার অর্থ হয়নি তো। কি হবে? ফাতি বিহা মিনাল মাগরিবি। ও সরি ফাতি মানে ফাতি, এটা হলো তুমি আমর, নিয়ে আমর আসো, করেছে। তুমি এবং তাকে নিয়ে আসো। পশ্চিম, আল্লাহ আমর, হ্যাঁ আনছে হ্যাঁ, পূর্ব থেকে, তুমি নিয়ে আসো পশ্চিম থেকে। গুড গুড, এটাই রাইট, এটা এটা কোরআনের আয়াত। আমর হয়েছে। হুম, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব থেকে আনে, অতঃপর তুমি তাকে পশ্চিম থেকে আনো। সূরা হুম, হুম, বাকারা 258 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমর, রাইট, সরি। এবং তুমি তাকে পশ্চিম দিকে নিয়ে আসো, হুম, পশ্চিম দিক থেকে নিয়ে আসো। আচ্ছা, ফাতাহাইয়ারা মালিকু ফাতাহাইয়ারান, ওয়াসাকাত, এবং রাজাটি মানে চুপ হয়ে গেলেন, দিশেহারা। দিশেহারা হয়ে গেলেন এবং চুপ থাকলেন। হুম, ওয়াখাজিলাল মালিকু ওমা ওয়াজাদা ওয়ামা জাওয়াবান, ওয়াজাদা জওয়াবা, এবং ওয়াখাজিলা হুম, ও খজিলা মানে খজিলা ইয়াখজালু, লজ্জা লজ্জা পাওয়া। পাওয়া। এবং লজ্জা পেলেন এবং কোনো জবাব দিতে পারলেন না। হ্যাঁ, ওমা ওয়াজাদা জাওয়াবান, এবং কোনো জবাব খুঁজে পেলেন না। মাশাআল্লাহ। না। আচ্ছা, খুবই ভালো পড়েছেন আলহামদুলিল্লাহ। আর আমরা এখান থেকে কোরআনের আয়াতও শিখছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানেই শেষ করতে চাই। আমাদের সানজিদা আপু আপনাকে দিয়ে পড়াইলেও ভালো হতো, কিন্তু আপনি মূল পড়াই পড়েন নাই, এজন্য আপনাকে আর পড়তে বললাম না। তাইলে নেক্সট ডেতে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এটা আগে শুনবো। আমরা আপাতত সপ্তাহে 3 দিনই করতে থাকি। জি, কালকে নেন ক্লাস। কালকে মানে অন্য একটা ব্যাচের ক্লাস নিব। আপনাদের যদি 10টা থেকে অথবা 8টা থেকে যদি হয় তাহলে ক্লাস নিতে পারি। একটু আলোচনা করে দেখেন তো হয় কিনা। 8টা থেকে অথবা 10টা থেকে। স্যার 8টা থেকেও পারা যাবে, সমস্যা হবে না। 8টাই হলে ভালো হয়। আচ্ছা, তাও একটু ওইখানে বলিয়েন। হুম, যদি হয় কালকে ক্লাস নিব ইনশাআল্লাহ। গ্রুপে